কালকে প্রশাসনিক রিভিউ মিটিং এ কলকাতার মেয়রও তুলেছিলেন অনেক বিধায়ক এবং মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে যে কমিটি তৈরি করার নির্দেশিকা ছিল কমিটিও তৈরি হয়নি। আমরা সাগরমালা 1 তো মিস করে গেছি, ওটা ক্লোজ হয়ে গেছে। আমরা খুব খুশির খবর পেয়েছি, গতকালই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে। সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সাগরমালার যে প্রপোজাল এটা আমরা তৈরি করব এবং 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব। এই ফিনান্সিয়াল ইয়ারেও কতগুলো প্রজেক্ট হবে। এই প্রজেক্টের মধ্যে পোর্ট কানেক্টিভিটি, কোস্টাল শিপিং, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, কোস্টাল কমিউনিটি ডেভেলপমেন্ট, কোস্টাল ফিশিং ইনফ্রাস্ট্রাকচার, আমাদের সাগর কাকদ্বীপ নামখানা থেকে শুরু করে নয়াচর থেকে হয়ে আমাদের খেজুরির তালপাটি থেকে আপ টু উড়িষ্যার বর্ডার উদয়পুর পর্যন্ত যে কোস্টাল ফিশারম্যানরা যে কষ্টে আছেন তাদের ওখানে কোস্টাল ফিশিং ইনফ্রাস্ট্রাকচার, আইসল্যান্ড ডেভেলপমেন্ট, যেমন আমাদের সন্দেশখালী হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে গোসাবা, বাসন্তী, ঝড়খালি, বকখালি ইত্যাদি নয়াচর যতগুলো কোস্টাল দ্বীপ আছে তার ডেভেলপমেন্টও এর সঙ্গে করা যেতে পারে। আমাদের কালকে প্রশাসনিক রিভিউ মিটিং এ কলকাতার মেয়রও তুলেছিলেন, অনেক বিধায়কও তুলেছিলেন আন্ডারগ্রাউন্ড টানেল অ্যাক্রস হুগলি। এটা মূলত এনএইচ এর কাজ, কিন্তু কলকাতা পোর্ট ট্রাস্ট বা শিপিং ডিপার্টমেন্ট এনওসি দিতে রাজি হয়েছেন। আমাদের 44টা জেটির নতুন জেটি তৈরি হবে, তার এনওসি এতদিন ধরে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের কাছে পেন্ডিং ছিল। তারা আমাদের 41টা এনওসি আজকেই দিয়ে দিয়েছেন, আর 3টে এনওসি আন্ডার প্রসেস আছে। আমাদের বিচ রেস্টোরেশন কপিলমুনি আশ্রম সাগর আইসল্যান্ড, সেটা নিয়েও আমাদের যে অনুরোধ ছিল সেটাও পোর্ট আমাদের শিপিং মিনিস্ট্রি মেনে নিয়েছেন এবং আমাদের সাগর যে কপিলমুনি আশ্রম রয়েছে গঙ্গাসাগর মেলা, তাকে আমরা আন্তর্জাতিক স্তরের মেলা করার জন্য পরিকল্পনা এখন থেকে শুরু করলাম এবং এখানে পোর্টের যে ড্রেজিং সংক্রান্ত বিষয়ে ওনাদের সহযোগিতা দরকার সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। বলাগড়ে পোর্টের কানেক্টিভিটি রোড এবং আরবি ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। এর পরের পর্যায়ে কাজ শুরু হওয়ার জন্য টেন্ডার ইত্যাদি প্রসেস IAWY তারা শুরু করছেন। সেক্ষেত্রে বলাগড়ের বিধায়িকা তথা মাননীয় রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার 2.5 কিলোমিটার ভাঙন নিয়ে উল্লেখ করেছেন। সেই 2.5 কিলোমিটার ভাঙন রোধে শক্ত প্রোটেকশন, খুব কংক্রিট প্রোটেকশন দেওয়া হবে, আর 45 কিলোমিটার স্ট্রেচ ড্রেজিং এরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতাতে আমাদের ওইটা দেন, বইটা কলকাতাতে আমাদের, তার আগে আমি বলে দিই আপনাদের, ওই 1 মিনিট, এই 6টা ঘাট তৈরি হচ্ছে: বাগবাজার ঘাট, আহিরিতলা ঘাট, শোভাবাজার ঘাট, মল্লিক ঘাট,
বাবুঘাট, রামকৃষ্ণপুর ঘাট এবং বান্দা ঘাট, এই ঘাটগুলির মধ্যে 2টি বিউটিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, বাকি মানে কমপ্লিট হওয়ার পথে, বাকি 4টাও টেক আপ করতে বলা হয়েছে এবং দুর্গাপুজো পর্যন্ত টার্গেট দেওয়া হয়েছে যাতে এগুলো বিউটিফিকেশন এবং রিনোভেশন এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, জগৎজননী মা শারদামণি, তাদের যে ওখানে সমস্ত অতীত স্মৃতি ইত্যাদি রয়েছে তাকে সম্মান মর্যাদা দিয়ে, অর্থাৎ বিকাশ আর বিরাসত, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর দুটো শব্দ রয়েছে তাকে মাথায় রেখেই আমরা ওখানে করার জন্য ব্যবস্থা নিয়েছি। আমাদের জাতীয় জলপথের 25টা জেটি তৈরি কমপ্লিট হওয়ার পথে এবং সেই জেটিগুলি 2 বছর ধরে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি তারা মেনটেন করবেন, আর 2 বছর পরে রাজ্য সরকারের পরিবহন দপ্তর নেবে। আমাদের একটা প্রাথমিক আলোচনা হয়েছে, এরপরে আমরা ক্যাবিনেট বা ফর্মালিটি করব যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে শিপিং ডিপার্টমেন্ট একসঙ্গে আছে, আমরা আলাদা শিপিং ডিপার্টমেন্ট অনেক রাজ্যেই আছে, সেটাও করার বিষয়ে আমাদের প্রাথমিকভাবে চিন্তা ভাবনা হয়েছে। মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এবং শান্তনু ঠাকুরজিকে আমরা ধন্যবাদ জানাবো যে তারা অতি দ্রুততার সঙ্গে, এই সরকারের এখনো 1 বছর 1 মাস হয়নি, 9 তারিখে 1 মাস পূর্ণ হবে, তার মধ্যেই তারা বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের অনেকগুলি বিষয়ে তারা সমাধান করেছেন। কলকাতা পোর্ট এলাকাতে জমি জবরদখল এবং কিছু পুরনো বিপজ্জনক বাড়িতে জনবসতি নিয়েও আমাদের আলোচনা হয়েছে। আমরা বলেছি যে আমাদের প্রধানমন্ত্রী হাউসিং আরবান, তাতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কেএমডি কে দায়িত্ব দেওয়া হয়েছে, পোর্ট যদি আমাদেরকে জমি প্রোভাইড করে তাহলে আমরা বছরের পর বছর ধরে যে সমস্ত বসতি রয়েছেন, সাধারণ লো ইনকাম গ্রুপ বা গরিব মানুষরা, আর্থিকভাবে উইকার সেকশন, তাদেরকে আমরা দিল্লিতে যেমন এনডিএমসি অনেক বাড়ি ফ্ল্যাট বানিয়ে ছোট ছোট দিয়েছেন, এটাও আমাদের আজকের আলোচনার মধ্যে ছিল। আর একটি অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার আমার দিক থেকে ঘোষণা হয়েছে, কলকাতা পোর্টে যে সমস্ত অবৈধ কাজ, লিকেজ, এক শ্রেণীর সিন্ডিকেট তোলাবাজ কর্পোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে বিগত রুলিং পার্টির সাহায্যে হয়েছে, মাঝে মাঝেই টিভিতে মিডিয়াতে খবর আসে যে জাহাজ থেকে মাদকদ্রব্য এবং অবৈধ জিনিসপত্র উদ্ধার হলো ইত্যাদি ইত্যাদি। এটা হতো কারণ কলকাতা পুলিশ আর সিআইএসএফ বা পোর্ট অথরিটি, এদের অবস্থানটা দক্ষিণ মেরু উত্তর মেরুর মতো ছিল। যেহেতু এখন আমাদের ডবল ইঞ্জিন সরকার, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, কাস্টমস, সিআইএসএফ এবং কলকাতা পুলিশ, সঙ্গে ইন্টেলিজেন্স ভারত সরকারের এবং পশ্চিমবঙ্গ সরকারের, তারা যৌথভাবে মিটিং করবেন এবং অবৈধ কাজকর্ম আটকানোর জন্য বা রেভিনিউ লিকেজ সহ অন্যান্য বিষয়গুলোতে তারা দেখবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।